হর হর মহাদেব। আজকে মেষ রাশি বা লগ্নের বৃহস্পতি ট্রানজিটের ফলে বছরটি কেমন যাবে সেই নিয়ে আলোচনা করার জন্য আপনাদের কাছে এলাম। আমি উত্তম শাস্ত্রী। আমার ভিডিও ভালো লাগলে, আপনাদের উপকারে এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দেবেন। তাহলে আমি আরও বেশি বেশি করে ভিডিও করতে উদ্যত হব। যাই হোক, মূল বিষয়ে আসি। বৃহস্পতি ট্রানজিট হচ্ছে 14ই মে, জেমিনি রাশিতে আসছে, অর্থাৎ মিথুন রাশিতে। তা মিথুন রাশি হচ্ছে মেষ রাশির ঠিক 3 নম্বর ঘর। দেখুন, তাহলে থার্ড হাউসটা হচ্ছে আমাদের কি না, পরাক্রমের ঘর, অর্থাৎ পরাক্রম ঘরে বৃহস্পতি আসছেন। আমরা জানি দেবগুরু বৃহস্পতি যেহেতু গুরুদের শ্রেষ্ঠ, সেই কারণে তারা তো পরিশ্রম অতটা করতে পারেন না। ওনাদের মধ্যে প্রচুর জ্ঞান প্রদান করেন, কিন্তু পরিশ্রমটা করতে পারেন না। তো সেই কারণেই আমি পরিষ্কার বুঝতেই পারা যাচ্ছে যে পরাক্রম ঘরে আপনার আসছে যখন, আপনাকে লেজিনেস করবে, যেটা আপনি হয়তো এখন থেকেই কিছুটা হলেও ফিল করছেন। লেজিনেস হওয়ার ফলে আপনার কর্মজীবনে একটা ব্যাঘাত আসবে। কাজেই আপনাকে এইটাকে একটু কাটিয়ে তুলতে হবে। এই জন্য আপনাকে ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। ভোরবেলায় উঠতে হবে, মন্ত্র জপ করতে হবে। এরপর এই ঘরটার থেকে আমরা বড় ভাই বোনদের হিসাবটাও করি। তো কাজেই বড় ভাই বোনদের সঙ্গে সম্পর্কটা একটু খারাপ হবে। ভালো কি আসছে না, বৃহস্পতি যেখানে দৃষ্টি দেয় সেই ঘরগুলো ইমপ্রুভ করে দেয়। যে ঘরটাতে বসে সেটা ড্যামেজ হয়, কিন্তু যে ঘরগুলোতে দৃষ্টি দেয় সেগুলো কিন্তু ইমপ্রুভ হয়। তাহলে প্রথম দৃষ্টি আসছে আপনার 7 নম্বর ঘর। 7 নম্বর ঘরটা হচ্ছে কিসের? ব্যবসার ঘর। 7 নম্বর ঘর হচ্ছে লাইফ পার্টনারের। কাজেই আপনার লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো হবে, তার সঙ্গে সম্পর্কটি খুব মধুর হবে। ব্যবসা বললাম যে হার্ড ওয়ার্ক আপনাকে করতে হবে, ব্যবসা আপনার উন্নতি হবে। যেহেতু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু ব্যবসা ঘরে রয়েছে। এতদিন শনির প্রভাবে যে আপনার আর্থিক একটা হালকা টানাটানি চলছিল, সেটা কিন্তু কেটে যাবে 1 মাসের ভিতরেই। আপনার আর্থিক উন্নতি ঘটবে। এর পরের দৃষ্টিটা রয়েছে আপনার কোথায়? 9ম স্থানে, আসল জায়গা যেটা, অর্থাৎ ভাগ্যের স্থানে। তাহলে ভাগ্যের স্থানটাকে কিন্তু আপনার খুব ইমপ্রুভ করে দেবে। ভাগ্যের স্থানটাকে ইমপ্রুভ করা, সেটাকে যদি আরও ভালো কখন হবে না, যখন আপনি ধর্মস্থানে আপনি কোনো পরিশ্রম করবেন, ধর্মস্থানে কোনো কাজ করবেন, গাছ লাগিয়ে এলেন, ধর্মস্থানে দান ধ্যান করলেন, তাহলে দেখবেন ভাগ্যের উন্নতিটা খুব তাড়াতাড়ি হচ্ছে। কারণ যেহেতু ভাগ্যের স্থানে আপনার বৃহস্পতির দৃষ্টি, আর বৃহস্পতি কিন্তু আপনার একজন দেবগুরু, অর্থাৎ ধর্মর সঙ্গে তার সম্পর্ক। কাজে আপনি একটু ধার্মিক প্রকৃতির হয়ে যাবেন। এখন একটু আপনাকে ধার্মিক প্রকৃতির করে দেবে, আর এটাতে আপনার লাভ হবে। যত আপনি পুজো আর্চা ধর্ম নিয়ে থাকবেন, তত আপনার ভাগ্যের উন্নতি হবে। মন্দিরে যাবেন প্রতিদিন না পারলেও সময় করে সপ্তাহে 1-2 দিন অবশ্যই যাবেন। সেখানে কিছু দান ধ্যান করবেন, দেখবেন খুব ভালো কাজ হবে। চারা গাছ অবশ্যই লাগাবেন। এইগুলো করলে আপনার ভাগ্যটা অনেক উন্নত হবে। এরপর লাস্ট দৃষ্টি যেটা, সেটা হচ্ছে আপনার 11 স্থানে। 11 স্থানটা কি আমাদের? যেখান থেকে আমাদের সাকসেস আসে, লাভ হয়। সেই স্থানে কার দৃষ্টি না? দেবগুরু বৃহস্পতির দৃষ্টি। এর থেকে ভালো কিছু হতে পারে না। কাজে আপনার সাকসেস তো আপনার সঙ্গে সঙ্গে চলবে। হার্ড ওয়ার্ক করলেন, আপনার সঙ্গে সঙ্গে দেখবেন রেজাল্ট পাবেন। যেটা আপনি এতদিন পাচ্ছিলেন না, সেই রেজাল্ট কিন্তু আপনাকে দেবগুরু 2 হাত দিয়ে দেবে। কাজে আপনি অবশ্যই পরিশ্রম করুন, ডিসিপ্লিন মেনটেন করুন। আর যেটা বললাম, বড় ভাই বোনদেরকে কোনো ধর্মগ্রন্থ বা বই টই একটু দান করবেন, তাহলে সম্পর্কটাও ভালো হবে। আর
যেহেতু দেবগুরু বৃহস্পতি গুরুকে বোঝাচ্ছে, আপনার গুরু নেওয়া থাকলে অবশ্যই সকাল সন্ধে গুরু মন্ত্র জপ করবেন মন দিয়ে। তাতে দেখবেন আপনি খুব ভালো রেজাল্ট পাবেন। যাদের গুরু মন্ত্র নেওয়া হয়নি তারা ওম গুরুবে নমঃ প্রত্যেক দিন 108 বার জপ করবেন। বাড়ি থেকে যখন বেরিয়ে যাচ্ছেন, সব থেকে বড় গুরু হচ্ছে কে? সর্বশ্রেষ্ঠ গুরু হচ্ছে মা। মাকে প্রণাম করে যান। কোনো ভালো কাজে যাচ্ছেন, যে কাজটা আপনার সাকসেস হওয়া দরকার, আপনি অবশ্যই মাকে প্রণাম করে যান। আপনি যাকে মনে মনে গুরু ভাবেন তাকে স্মরণ করে যান। ডান হাতে একটা আপনি হলুদ ধাগা বাঁধুন। এই সবগুলো করলে দেখুন আপনার এই বছরটা অসম্ভব ভালো যাবে। যাই হোক, আর বড় ভিডিও করতে চাইছি না। আপনারা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সঙ্গে থাকুন। ধন্যবাদ। হর হর মহাদেব।